প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আসলে প্রান্তিক পর্যায়ের একজন শিল্পী আবু সাঈদ গায়েন। উনি মূলত হচ্ছে প্রকৃতি এবং পরিবেশ থেকেই মূলত গান করে থাকেন এবং হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে গাজী কালুর পালা যে গান আছে সেই গান গেয়েই তিনি কিন্তু তার জীবিকা নির্বাহ করছেন। আমরা আজকে একেবারে সরাসরি একটি আসরে তাকে পেয়ে গেছি, আর তার সাথে আমরা এখন কথা বলবো তার যাপিত জীবন সম্পর্কে। এই অবস্থায় এখন বর্তমানে কেমন আছে উনি? সাইদ ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। জি, 8 বছর। হ্যাঁ, খেলা আছে। আপনার মনে আছে যে 8 বছর আপনি কি গুনে রাখছেন? হ্যাঁ, পরিমাণ 8 বছর। তখন তো অনেক চুল কাঁচা ছিল এবং হচ্ছে অনেক চুল আধো পাকা ছিল, এখন তো চুল দাড়ি সবই মোটামুটি পেকে গেছে। জি জি, হ্যাঁ, আগে চুল একটু কাঁচা ছিল, একটু ফানা ফানা ধরছে। কইছি আর তোমার চুল ফানা ফানা ধরছে, আর একটু বুড়ো হয়ে গেছি গা। ওখানে গান গাইতেছে ইনশাল্লাহ, আরও গাইমো আল্লাহ যে বাসায়। ওই দিনটা ফের জীবনে গাই কীভাবে সে সেকান্দর বাসা পৃথিবীর বাসা। এত বছর বাসা ছিল কী কারণে ফকিরা দেশটা বাড়িতে বাড়িয়ে গেল না, বাসাই করলো না। এই আদি অন্তর বিবারের হিস্টোরি জীবনী গাই। হ্যাঁ, শোনানো যাবে না। হ্যাঁ, এটা বৈরাট নগরের নাম বাদশাহ শাহ সেকান্দর নাম। ছিল বাসা হেরাউদ্দিনী বিশেষের কারণও তিনি ছিল বাসা হাতেমর সমান। আকাশের তারাযুক্ত বাসা সেরাতত্ত্ব গণিবার শক্তি ছিল না কার। যত রাজা মামন্ডলে কর্তৃত্ব শাহ সেকান্দর রে, যাবত হলো তাবত সংসার। একদিন বলি রাজা বলতেছে নজির, আমি আর সেকান্দর বাসাকে কর দেব না। উজির বলে মহারাজ, জানে কি সারা পৃথিবীর বাদশাহ চন্দ্র সূর্য আকাশ বাতাস তাকে নাকি কর দেয়, তাকে আপনি কর দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি ব্রাহ্মণ হইয়া মুসলমানকে কর দিতে আমি রাজি না। তুমি ভদ্র লেখো, এই সেকান্দর বাসা নিতে হয় কর, তাহলে আমার সাথে যুদ্ধের আয়োজন, যুদ্ধ মানে কর দেব না। একে 7 দিন যুদ্ধ হলো। 7 দিনের জন্য বলি রাজা পরাজয় হয়ে গেল। সাবধান রাজা বলি, হয় যুদ্ধের ক্ষতিপূর্ণ দাও, না জীবন দিতে ফরস্ত খাও। মহারাজ কি দিব যুদ্ধের ক্ষতিপূর্ণ? বিষয় সম্পত্তি আপনার, তোমার একটা মাইয়া আছে, সেই মায়া ঠিক নিয়ে প্রাণ ভিক্ষা দেন। কি তোমার মেয়েকে চাও, তোমার মাইয়া নিয়ে আসো।